দক্ষিণ 24 পরগনায় যখন জনরোষের মুখে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একজনও তৃণমূল নেতৃত্ব, একজনও তৃণমূলের জনপ্রতিনিধিকে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে দেখা গেল না, প্রশ্ন তুলছেন অধীর রঞ্জন চৌধুরী। আমি নিজে এমপি থাকা অবস্থায় এই তৃণমূলের আমলে রানীনগরে কংগ্রেসের পরিবার পরে হামলা করে বড়বাবু বাইরে বেরিয়ে আসেন, আমার সেই ভাই জিজ্ঞেস করেন যে স্যার কি হলো, জয় সেনগুপ্তকে যে নিয়ে এলেন ওনাকে কি বলছে, না ওনাকে তো এখন ছাড়া যাবে না, আমরা বসিয়ে রেখেছি, পরে দেখছি কি করা যায়, এখন কারোর সাথে দেখা করতে দেওয়া যাবে না, কালকে সকালের আগে কিছু হবে না। উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন, উনি এখনও তৃণমূলই করেন। এই যে বিজেপি যে রং লাগানোর চেষ্টা করছে এবং ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে যে অভিষেক ব্যানার্জিকে আক্রান্ত হওয়ার পিছনে উনি রয়েছেন, এটা কি করে সম্ভব হয় আমার তো সেটাই মাথায় আসছে না। উনি তো বরাবরই তৃণমূলই করে আসছেন, কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? কালকে যখন বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, উনি কোথায় ছিলেন? উনি বাড়িতেই ছিলেন। এবার গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে আজ কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি, আসুন একবার শুনুন। তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন, আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যে আছে, এখন বিবৃতি দিয়ে কি হবে? 321 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন 2016 সালের আগে থেকে। আপনারা একবার 2021 সালের নির্বাচন পরবর্তী 15টা দিনের কথা, 25টা দিনের কথা চিন্তা করুন, আর আজকে তাকিয়ে দেখুন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে, সরকার সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদলুদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, তার মধ্যে আরেকজন হচ্ছেন জয় সেনগুপ্ত। এই জয় সেনগুপ্ত স্থানীয় তৃণমূল নেতা, তাকেও পুলিশ গ্রেফতার করেছে। শোনাবো জয় সেনগুপ্তর স্ত্রী কি বলছেন। জয় সেনগুপ্ত আরও একজনকে পাকড়াও করা হয়েছে, তার বাড়িতে আমরা রয়েছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে এলাকায় এসেছিলেন, তার মধ্যে জয় সেনগুপ্তকে পুলিশ কখন নিয়ে গেল? পুলিশ সন্ধেবেলা গতকাল 8টা সাড়ে 8টার দিকে এসেছিল। এসে ওনাকে বলা হয়েছে যে একটু আপনাকে থানায় যেতে হবে, বড়বাবু ডেকেছেন, স্টেটমেন্ট দিতে হবে সোনারপুর থানায়। তা আমার হাজব্যান্ড সাথে সাথেই চলে গেছে। যখন থানায় মিটিং কমপ্লিট করে বড়বাবু বাইরে বেরিয়ে আসেন, আমার সেই ভাই জিজ্ঞেস করেন যে স্যার কি হলো, জয় সেনগুপ্তকে যে নিয়ে এলেন ওনাকে কি বলছে, না ওনাকে তো এখন ছাড়া যাবে না, আমরা বসিয়ে রেখেছি, পরে দেখছি কি করা যায়, এখন কারোর সাথে দেখা করতে দেওয়া যাবে না, কালকে সকালের আগে কিছু হবে না। কি করেন কি? উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন, উনি এখনও তৃণমূলই করেন। এই যে বিজেপি যে রং লাগানোর চেষ্টা করছে এবং ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে যে অভিষেক ব্যানার্জিকে আক্রান্ত হওয়ার পিছনে উনি রয়েছেন, এটা কি করে সম্ভব হয় আমার তো সেটাই মাথায় আসছে না। উনি তো বরাবরই তৃণমূলই করে আসছেন, কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? কালকে যখন বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, উনি কোথায় ছিলেন? উনি বাড়িতেই ছিলেন। গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি সোনারপুরে তৈরি হয়, সেই ঘটনায় 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে পুলিশ, তার মধ্যে অন্যতম আকাশ গায়েন। এই ভিডিও ফুটেজের সূত্র ধরে এই আকাশ গায়েনকে গ্রেফতার করেছে পুলিশ। দেখতে পাচ্ছেন ছবিতেও আকাশ গায়েনকে দেখা যাচ্ছে। আমি শোনাবো যে আকাশ গায়েনের মা তিনি কি বলছেন। সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একাধিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তালিকায় রয়েছে আকাশ গায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রয়েছে একেবারে ওপরে। এটা কে? এটা আমার ছেলে আকাশ। হ্যাঁ, আকাশ গায়ে। ও ও কি করতো? ও খেলাধুলা করতো, আর এমনি অফ টাইমে এসি টেসি ওই ফ্রিজ টিজ সারানো এইসব হেল্পারের কাজ করতো। ও কি কোনো পার্টি করে? না, কোনো পার্টি তৃণমূলের কি হয়ে কি করতো?
তৃণমূলে এমনি ওই বুথে বসতো আমাদের এখানটার সামনে, ওই বলতো বস এরকম। বিধায়কের সঙ্গে, কাউন্সিলরের সঙ্গে, কাউন্সিলর মানে ওই তো ওই লাভলির সঙ্গে ওই খেলতে ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতে ওই কালকের ফুটবল খেলতে গিয়েই ওকে নিয়ে গেছে। ও তৃণমূলের সঙ্গে খুব একটা বসে ওই এমনি পাড়ায় থাকলে দেখুন দাদারা করে যে তুই এখানে বস, তা একটু করে দেখে দিবি, এগুলো এই ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কোনো রাগ ছিল? না, কোনো রাগ ছিল না। এই পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল, জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 1.5 দশকে যে অত্যাচার এবং অনাচারের পাশাপাশি বঞ্চনার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এলাকাবাসী, পুঞ্জীভূত ক্ষোভ জনরোষ আকারে গতকাল আছড়ে পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পাওয়ার পর। আর সেই ঘটনায় গতকাল রাত থেকে 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ছবি থেকে চিহ্নিত করে। উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। উনি ওপেন থ্রেট দিয়েছিল 4 তারিখের পরে মা বোনেরা কেউ থাকবে না, সব শাড়ি দিয়ে পড়াবে, সব কিছুকে মারবে। এমনকি আমাদের কম করে এইটা কিছু করাই হয়নি। জাস্ট এটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। গত 1.5 দশক ধরে যে অত্যাচার অনাচার থেকে শুরু করে বঞ্চনার মুখে পড়তে হয়েছিল, তারই পুঞ্জীভূত ক্ষোভ জনরোষ আকারে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পাওয়ার পর আছড়ে পড়েছিল। শুনুন স্থানীয় বাসিন্দা থেকে এলাকাবাসী তারা কি অভিযোগ করছেন। গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সমস্ত চুরি করে করে আজকের আমাদের পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে। ওকে ডিম ছুঁড়ে তো সম্মাননা জানানো, জুতো ছুঁড়ে সম্মাননা জানানো উচিত ছিল। আজকের আরজি কলের ঘটনা তো হয়েছে, তার আগে যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়েছিল ছেলেটার সাথে? কারণ তখন দিদি ছিল, দিদির রাজত্ব ছিল, কথা বললেই মারপিট, খুন, রেপ। কেন? ভোট হয়ে যাওয়ার পরেও আমাদের পাড়াতে 10 বছরের বাচ্চা রেপ হয়েছে, কেন? কিসের জন্য হয়েছে? ভোট হয়ে যাওয়ার পরে কেন রেপ হয়েছে, কিসের জন্য? আমাদের এটাই জিজ্ঞাসা করার ছিল যে আজকে এই গ্রামে, এই সোনারপুর এলাকাতে যে এসছে অভিষেক ব্যানার্জি, সে তৃণমূলের নেতার বাড়িতে সান্ত্বনা দিতে এসছেন। অভয়ের মার বাড়িতে কতবার গেছেন? টোটো চালক আছে, অটো চালক আছে, তাদের উপর অত্যাচার হতো। এই কারণে ওনাদের যতবার মিটিং মিছিল হতো প্রত্যেককে যেতে হবে। মিটিং মিছিলে না গেলে তাদেরকে 1 সপ্তাহ করে দোকান বন্ধ, তাদেরকে বসিয়ে দিত। যখন আমাদের অভয় যখন রেপ হয়েছিল, তখন এই অভিষেক আর অভিষেকের বেগম মা কোথায় ছিল? তখন তো কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখন একজনকে মারা গেছে অসুস্থ হয়ে, আর এখানে সিম্পাথি দেখাতে এসছে তৃণমূলের নেতা। আবার এতদিন যেসব হিন্দু মহিলার রেপ হয়েছে, কোন দেখেছেন? কোথাও দেখেছেন রেপ হয়েছে? দেখেছেন? উনি এই গ্রামের ভেতরে কেন এই ছেলেটার বাড়িতে এসছেন? কেন এসছেন? অভয়ের মার বাড়িতে কতবার গেছিলেন? কতবার গেছে? যেটা বিশ্ব পুরো ভারতবর্ষ হয়েছিল। 4 তারিখের পর মধ্যে বাড়িতে ঢুকে আমাদেরকে রেপ করবে, মারবে। এখন আমরা এসছি, ওনাকে বলুন রেপ করবে বলেছে, ওনাকে ডাকুন, ঘর থেকে বেরোতে বলুন, ডাকুন ওনাকে। আমরা যেতে দেব না, আমাদের প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আজকে অভিষেক ব্যানার্জিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।